দিনের দিনটা ছিল একটু অন্যরকম। দৈনন্দিন জীবনের কোলাহল থেকে নিজেদের একটু আলাদা করতে মন চাইছিল আমাদের টিচারদের। তাই তো স্যারেরা প্ল্যান করেছিলেন যে হুগলি নদীর ধার ও এছাড়া হুগলির বিখ্যাত কিছু জায়গা দেখার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হুগলি নদীর ধার। আর আমাদের ইচ্ছে ছিল যে একটু নদীর ওই পারে কি আছে দেখার জন্য। আর যদিও এটা স্ক্রিপ্টেড ছিল না যে আমরা লঞ্চে করে আবার ওই পারে যাবো, কিন্তু আমাদের মনকে আর কে নিয়ন্ত্রণ করে। বেসিক্যালি এই যে ব্রিজটা রয়েছে এটা হচ্ছে, আমরা ভেবেছিলাম যে হুগলি ব্রিজ, না অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে জুবলি ব্রিজ। এত সুন্দর দূর থেকে দেখতে লাগছিলো, তাই আমাদের মনটাকে আমরা আর কন্ট্রোল করতে পারছিলাম না। আমরা ভাবলাম না ওই পারটা গিয়েই দেখবো কী আছে। সেই মতোই কাজ, লঞ্চে করে আমরা যাচ্ছিলাম ওই পারে। আর লঞ্চে যেতে যেতে দুই ধারে সবুজ গাছপালা, তারপরে নদীর পাড়ে ছোটো ছোটো ঘর বাড়ি দেখে দেখে বেশ ভালো লাগছিলো। আসলে যারা প্রকৃতি প্রেমিক তাদের কিন্তু এই জায়গাগুলো বেশ মনকে স্পর্শ করে এবং দৃষ্টিও আকর্ষণ করে। আমরা তো ফাইনালি গল্প করতে করতে চলে গেলাম এই যে ওই পারটা। এই পারটাই আছে ব্রিজটার একেবারে পুরো লোকেশনটা, এবং এইদিকে একটু খেলার মাঠ, আর এইদিকে দেখি না বাসিন্দারা সব বসে আছে। আর আমাদের যে ফটোগ্রাফার স্যার তাপস স্যার বলেন, আই তোর বেশ কিছু পিক তুলে দিই। বেশ সুন্দর সুন্দর পিক তুলে দিলেন। আর এই দিক থেকে আমরা আবার যাব ওই পারে। আর শেষ বিকেলের সূর্যটা যখন নদীর জলে পড়ে রং ছড়াচ্ছিল, মনে হচ্ছিল সত্যি এই দিনটার কথা ভোলা যাবে না।